এখন আপনারা দেখছেন আম মাখা। ১ম এ আমগুলোকে জলে ভালো করে ধুয়ে তারপরে আমের ছোকলাগুলোকে ছুলে আমগুলোকে এইভাবে ঘষেনিতে ঘষে নেবেন। ঘষে এইভাবে দেখবেন সূক্ষ্ম, সূক্ষ্ম পিস হবে। মানে একদম সরু, সরু। তারপরে এগুলোকে বাটির মধ্যে রেখে আপনারা শুকনো লঙ্কা নেবেন। সেই শুকনো লঙ্কাগুলোকে আপনারা পুড়িয়ে নেবেন। পুড়িয়ে এইভাবে আপনারা আম মাখার মধ্যে দিতেও পারেন ভেঙে, ভেঙে। তারপরে নেবেন গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিলে একটা আলাদাই গন্ধ বেরোয় আম মাখা থেকে। তো ওই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ভালো করে কুচি, কুচি করে কেটে যেন মুখে না বাধে সেরকমভাবে কুচি করে কেটে আপনারা আম মাখার মধ্যে মিশিয়ে দেবেন। আর শুকনো লঙ্কাগুলোকে এইভাবে একদম গুঁড়ো, গুঁড়ো করে আম মাখার মধ্যে মিশিয়ে নেবেন। তারপরে দেবেন চিনি। পরিমাণ বুঝে আপনারা চিনিটা দেবেন। চিনি দিলে কি টক ভাবটা লাগবে না। তারপরে দেবেন আপনারা আমুল দুধ। পারলে আমুল দুধের একটা ছোট প্যাকেট কিনে নিয়ে আসবেন। আর আমুল দুধটা আম মাখার মধ্যে মিশিয়ে দেবেন। তারপরে দিতে পারেন তেঁতুলের আচার। যদি ঘরে থেকে থাকে তেঁতুলের আচার, তো তেঁতুলের আচার সামান্য পরিমাণে আপনারা আম মাখার মধ্যে মেশাতে পারেন। তারপরে দেবেন স্বাদমতো নুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আম মাখা।